ছি 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 ছি, সমুদ্র আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না দেখছি। কিরকম ভাবে গলায় পাঞ্জাবিতে সিঁদুরের দাগ লেগেছে। উমা, মেয়েটাকে দেখো, কপালের সিঁদুরটা। কাল সারা রাত যা করেছে একেবারে বিজ্ঞাপনের মতন সবাইকে দেখিয়ে বেড়াচ্ছে। সকালবেলা একসঙ্গে কফি খেলাম, তখনও আমার চোখে পড়েছিল এর মধ্যে আবার মেয়েটা সমুদ্রের কাছে গেছে। শাইনি, এবার আপনি বরং বসে পড়ুন না, আমি সবাইকে দিয়ে দিচ্ছি। এখন তো এসব বলে কোনো লাভ নেই না। তুমি তো সকালে উঠতেই পারোনি, জানতে তো আমরা সকলে বেরোবো। কোয়েল এই সময় ওর মেয়ের সাথে যায় কলেজে, জানতে না? হ্যাঁ মা, ওই আজ একটু দেরি হয়ে গেল। না, প্রত্যেকদিন যে বাড়ির সমস্ত কাজ ওকেই করতে হবে তার তো কোনো মানে নেই। বাড়িতে ও ছাড়াও তো অনেকে থাকে। এক সেকেন্ড বুবুল, অনেকে বলতে তুই কাকে মিন করছিস? না মানে আমরা তো সবাই কাজে বেরোই বাড়ি থেকে, একমাত্র কোয়েলই বাড়িতে থাকে। কিন্তু ওকেও তো বেরোতে হয় মেয়ের কলেজের জন্য, টিউশনের জন্য। মানে এই বাড়ির মানুষজন আমরা তো ছেলে মেয়েদের পড়াশোনাটাকে অনেক বেশি দাম দিই, তাই না? না না, মানে ও আসার আগে যে আমাদের চলতো না তা তো নয় শাহানাদি, চলতো তো। ও তো আমাদের বলে দিতে পারতো যে ও পারবে না কিংবা ওর দেরি হবে, তাহলে আমরাই করে নিতে পারতাম। ইস, বেচারা শাহানি, দেখো আমাদের বাড়ির একজন গেস্ট, ওকে কিনা বাড়ির সকলের জন্য ব্রেকফাস্ট তৈরি করতে হলো। ছি 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 ছি, এর থেকে লজ্জার বোধ আর কিছু নেই। না না কাকিমণি, আমি আমি তো জাস্ট আমাকে কঙ্কাবতী হেল্প করেছে তো, আর আমার তো কোনো কাজ নেই, একদিন করলে কি হয়েছে বলো? কাল থেকে আর এরকম ভুল হবে না মা। ভুল তোমার অনেক হচ্ছে, নিজের ভুলগুলোর দিকে একবার তাকিয়ে দেখেছো? কাল পুপুল তোমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে বলে আত্মহারা হয়ে যা নয় তাই করছো। আমার তো উচ্চারণ করতেই লজ্জা করছে। কি বলতে চাইছো তুমি? আন্টি আপনি শান্ত হন, আমি 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 বলছি সমুদ্রকে। একবারও পুপুলের দিকে তাকিয়ে দেখোনি না? ও সারা মুখে গায়ে কি লেগে রয়েছে? এভাবে কলেজ যাওয়া যায়? ওর কি প্রেস্টিজ বলে কিচ্ছু নেই? কি হয়েছে বলবে? মানে আমি বুঝতে পারছি না। কেন পুপুল, তুমি একবার আয়নায় নিজের দিকে তাকিয়ে দেখো না। মানে আমরা তোমার গুরুজনরা এখানে রয়েছে, আমরা তো নিজে মুখে সেটা আর বলতে পারবো না। এ বাবা, এতক্ষণ খেয়ালই করিনি। ছি 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 ছি, আমার কি দোষ? আমি ঘরে গেছিলাম খাবারটা হয়ে গেছে সেটা জানাতে, আর উনিও আমাকে ধরে। এই শার্ট পরে তো এইভাবে তো কিছুতেই কলেজে যেতে পারবে না, কিন্তু কি করে বলি সবার সামনে? সমুদ্র, খাওয়া হয়ে গেলে একবার ঘরে যাস। কেন বলতো, কি বিষয়? তুমি এত দেখলে কেন? হ্যাঁ, আমাকে বলছেন? তোমায় বলছে, তাছাড়া কাকে বলবে বলো? মানে তোমাদের লজ্জাও করে না? না এরম ভাবে যদি পুপুল যেত কলেজে, কেউ ওকে মানতো? একবার নিজের দিকে তাকিয়ে তুমি দেখতে পারতে তো।
একেবারে গা ভর্তি সিঁদুর মেখে একাকার কাণ্ড করে নিচে চলে এসেছে। তুমি কি ভেবেছিলে, কি মনে করেছো বলো না? তুমি সবাইকে দেখাবে 7 রাজার ধন তুমি পেয়ে গেছো? ছি 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 ছি, তোমাকে দেখলা বলবে না তো কাকে বলবে গো? ভাগ্যিস বাড়িতে ছোট ছোট ছেলে মেয়েগুলো নেই আজকে। ছি 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 ছি, কি লজ্জায় যে পড়তাম, লজ্জায় তো মুখই দেখাতে পারতাম না ওদের কাছে। কি হলো নতুন বউ? সাত সকালে সকলের কথাবার্তা শুনে মনে হচ্ছে তোকেই খুঁজতেছে। গেলেন বাড়িতে একটা কথা পারার জো নেই, চিলের মতো যেখানেই থাক ছুটে চলে আসবে। জানিসই যখন তখন টুপটাপ করে কথা কেন মাটিতে ফেলিস বল দেখিনি? এখন তো এত কথাবার্তা করার কিছু নেই কো। চাঁদ বাবা তো হাটে হাঁড়িখানা একদম ভেঙে দিয়েছে। হ্যালো, তোরা কি নির্লজ্জ? নির্লজ্জ বলেই কথাবার্তাগুলো এখনো এইভাবে কই দিচ্ছিস। ও ননদিনী, তোমার ব্যাপারটা বুঝি গো বুঝি। তোমার স্বামী তো চোখের কোণ দিয়েও তোমাকে কোনোদিন তাককে দেখলুনি। এখন চাঁদ বাবার মন হয়েছে যে মেয়েটাকে তোমরা একখানি হেলা ছেদ্দা করেছো তার দিকে তাকে দেখছে। তোমার মনের কষ্টখানা বুঝি বুঝি বুঝি, শুধু বুঝিনি আমার ছোট জায়ের কাণ্ডখানা। হ্যালো ছোট, সোনা ঠাকুরপো যা মানুষ, তুই যদি একটুখানি দিস তোকে তার 10,000 গুণ বেশি দেবে। তারপরে তুই কেন এমন ধারা করিস বল দেখিনি? হ্যাঁ, কেন এমন ধারা করিস? তুই বুঝিস নি ছুটকির সঙ্গে দল ভারী করতে গিয়ে তার মন থেকে তুই সরে যেতেছিস, এটা তুই বুঝতে পারিস নি কো? হ্যাঁ, এই যে ছুটকির সঙ্গে দল ভারী করতেছিস, ছুটকি তোকে সারা জীবন দেখবে? ছুটকি তো তোকে সারা জীবন দেখবে না, দেখবে সোনা ঠাকুরপো। তার সঙ্গে গিয়ে দল ভারী করকে যা। একটা জিনিস তো বুঝতে পারতেছিস, বিয়ে করা স্বামী স্ত্রীর ব্যাপারখানাই হলো গিয়ে আলাদা। তোদের দাদা খুব তো আমাকে ছেদ দিয়ে ছুটকির সঙ্গে গিয়ে সংসার করেছিল, থাকতে পারলো কি বল দেখিনি? হ্যাঁ, সেই তো সংসারের চাকায় গেঁথে গিয়ে এই পথেই আসতে হলো। এখন তার ওটা বসা সব কিছুই হলো গিয়ে আমার সঙ্গে। অন্যের সুখ দেখে দুঃখ করিস নিল, অন্যের সুখ দেখে একদম দুঃখ করিস নি। তোর সুখ তোরই থাকবে, সেটা কেউ কেড়ে নেবে নেকো। শানা শানা, ওকে এখান থেকে যেতে বলো, এক্ষুনি যেতে বলো। এখন আমি বেরোবো, ওর বাণী শোনার সময় আমার কাছে একটুও নেই। আমলে যা, একই বাড়িতে থাকবি, আমার বাণী শুনবি নি তাই কখনো হয়? এ বাড়িতে থাকতে গেলে উঠতে বসতে অন্যান্য কাজের সঙ্গে আমার বাণী খানাও শুনতে হবে, কিছু করার নেই ছুটকি। আরেকটা কথা তোমাদের বলে দিই, এই নতুন বউ আর চাঁদ বাবার পেছনে নাচতে শুনি আর ভাঙচি দিতে শুনি ওদের সম্পর্কে, পরাণ থাকতে কিন্তু আমি সেটা কোনোদিনও হতে দেবনি। শায়নি আমাদের বাড়ির গেস্ট, আমাদের অতিথি। কটা দিনের জন্য এসছে এখানে, মানে ওর সামনে তোমার এই নিজের রূপটা জাহির না করলেই চলছিল না? না হ্যাঁ বলে যা, মেয়ে যদি লেখাপড়া জানে শিক্ষিত হয় তাহলে ঠিক বুঝতে পারবে আমি কি কইতেছি। ও গো মেয়ে, তুমি বলো দেখিনি মা, আমি কোনো অন্যায্য কথা কইছি? এই যে তুমি এখন সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন এখানে? আমাদের আর কিচ্ছু লাগবে না, দয়া করে দাঁড়িয়ে থেকো না, যাও এখান থেকে যাও। এই শোনো শোনো, এরপর নিচে এলে না একটু ভদ্রসভ্যভাবে এসো, কেমন? আর পুপুলকেও একটু ভদ্রসভ্যভাবে নিচে পাঠিও। ভাগ্যিস আজ দাদা বাড়িতে নেই, ঘরে থাকলে তো লজ্জায় আমাদের কি হাল হতো বুঝতেই পারছো। আর একজন তো আগা মাথা না জেনেই ভাষণ দিতে চলে এলেন। উনি কি জানেন যে কি হয়েছে? জানি, সবটা না শুনলেও অনুমান তো করতে পারছি। তোমার দাদা যদি হেতা থাকতো খুবই খুশি হতো, মনে মনে ভাবতো নিজে সুখী হয়নি তো কি হয়েছে, ছেলেখানা তো সুখী হলো।